আজরাইল আমি তো মরে গেছি, আমার মরবে তুমি মরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মধ্যে কোন লোক যদি পাপ করে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে তারে শাস্তি দেওয়া হবে। কোন অপরাধ যদি করে থাকি তুমি তো দুজকের মধ্যে আমারে জ্বালাইছ। দুজকে নেও নাই, গেলে আমি কষ্ট পাই নাই, আর আর কয়দিন থাকবো দুজক। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন জান্নাতি বান্দা জান্নাতের ভেতরে ঢুকলে আল্লাহ ঘাড় ধরে বের করে দিবে না। আল্লাহই তো কইছে খালিদিনা ফিহা, সবসময় থাকবো। বেহেশতে লোক বেহেশতে ঢুকলে আল্লাহ কোনদিন বের করে দিবে না। চিৎকার মেরে বলেন মারহাবা। কি চিৎকার মেরে মেরে দেখে দেখে আমার ডিস্টার্ব করিও না। ফিরে যাও রে আজরাইল, ফিরে যাও। আল্লাহ তাআলা বলে, আজরাইল রে ফিরে আস, ইদ্রিস নবীর কপালে আমি এটাই লিখেছি। একটা কথা মনে রাখবেন, কোন বেহেশত থেকে আল্লাহ ঘাড় ধরে বেহেশত থেকে বের করে দিবেন না। চিল্লায় বলেন মারহাবা। কিন্তু দুজকের লোক গুলাই দিয়ে আল্লাহ ধরে দিলা হাইনা হাইনা জান্নাত দিয়ে দিবে। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, নবী বলেছেন কেউ যদি একবারে কালেমাটা পড়ে, কালেমা পড়নেওয়ালা আবু সালমান একদিন না একদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলমানগুলো যখন জাহান্নামে জ্বলতে থাকবে কিছুদিন পরে আল্লাহ ফেরেশতা পাঠাবে, এরা কেমন আছে দেখায়। আর কিছু দরখাস্ত করলে, কিছু কইলে আমার কাছে শোনাইস যা। ফেরেশতারা গিয়ে বলবে কেমন আছেন আপনারা দুজকের মধ্যে। আরে বেহেশতে লোকেরা বলবেন, কে পাঠাইছে তোমাদেরকে? আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ আমাদের খবর নিছে। হ্যাঁ, আল্লাহ রে যায় বলে দিও তার কাছে একটা আবদার। কি আবদার বলেছে? কিছু বলতে কইছে। দুজকের মাঝখানে আমাদেরকে কেন ফেলে রেখে দিয়েছে? কষ্ট হয় দুজকের একটা কিনারে যেন আমাদের নিয়ে যায়। আল্লাহ বলবেন এদেরকে দুজকের কিনারে নিয়ে আসো, যেরকম সুবহানাল্লাহ। আবার অনেকদিন পরে আল্লাহ পাঠাবে, এখন কেমন আছে খবর নিয়ে আসো। কে পাঠিয়েছে আপনাদেরকে? আল্লাহ। তো আপনি কে বলবেন, আপনারা কে বলবেন এই দুজকের কিনারে একটা গাছ আছে, ওই যে গাছটা, এটাও তো দুজকের এরিয়ার ভিতরে। ওই আমাকে যেন গাছের নিচে নেগা। আল্লাহ গাছের নিচে আইতে চায়। আল্লাহ বলবেন এদেরকে গাছের নিচে নিয়ে আসো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবার কিছুদিন পরে আল্লাহ পাঠাবেন, কে তোমরা? ফেরেশতারা রে। হাদিস শরীফের মধ্যে উঠছে, দিনের নবী বলেন ওই গাছের গোড়ায় যখন মুসলমানগুলো একত্রিত হবে, নজর করে দেখবে বেহেশতের দরওয়াজা দেখা যায়। ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে, ওই যে বড় সুন্দর দরজা, এই দরজা কিসের দরজা? ফেরেশতারা বলবে যে বেহেশতের দরওয়াজা। বেহেশতের? হ্যাঁ, কিছু বলবেন? আল্লাহর কাছে গিয়ে বলবো? আল্লাহরে গিয়ে কইও বেহেশতের ভিতরে যাবো না আমরা। ভিতরে তো যাইতে পারতাম না, জানিও নমাজ পড়ি নাই, রোজা রাখি নাই, কত পাপ করছিলাম। হ্যাঁ, আল্লাহরে গিয়ে কইও বেহেশতের বাইরে যেন আমাদের একটু জায়গা করে দেয়। আল্লাহ বলবেন এদেরকে বেহেশতের দরজার সামনে নিয়ে আসো, যাও। এগুলি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, পাপ করছে, বহুদিন দুজকে জ্বলতেছে। আর কত জ্বলবে এরা? এদেরকে বেহেশতের সামনে নিয়ে আসো, যাও।
হাদিস শরীফে নবী বলেছেন, বেহেশতের সামনে যখন যাবো আমরা, বেহেশতের ভিতরে যে বেহেশতের লোকেরা খাইতেছে, সামিজের আওয়াজ, পেয়ালার আওয়াজ, প্লেটের আওয়াজ, এইগুলি খালি শুনবো আমরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আওয়াজ পাইয়া এটা কি করবো জানেন? ফেরেশতারা এই আওয়াজ আই কি ওরা বেহেশতে চলে গেছে, ওরা খাচ্ছে, পেয়ালার আওয়াজ, ফ্রিজের আওয়াজ, চামিজের আওয়াজ। ফেরেশতারা আল্লাহর কাছে বলে দিও, নামাজ পড়েছি কিন্তু আমার সামনে আল্লাহরে কেউ গালি দিলে আমার কলিজার মধ্যে আঘাত লাগতো। নামাজ পড়ি নাই কিন্তু আল্লাহরে যদি কেউ গালি দিত আমি সইতে পারতাম না। আল্লাহরে বলে দিও, তার এক বলে স্বীকার করেছিলাম, বলেছিলাম তার কোন শরীক নয়। জাহান্নামের আগুনে জলে জলে ফেরেশতারা কলিজা ছাই ছাই হয়ে গেছে। আমাদের খিদা লেগেছে, পানির পিপাসা লেগেছে, খিদা লেগেছে, পানির পিপাসা লেগেছে আমাদের। আল্লাহর কাছে বলে দিও, বিশাল বিরাট জান্নাতের ভেতরে কি আমাদের জায়গা হবে না? সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের দরিয়াতে জোশ মারবে। আল্লাহ তখন আল্লাহর মায়া হবে, আল্লাহর মায়া লেগে যাবে। দরজা খুলে দে, এরা জান্নাতে প্রবেশ করবে। কোন চিন্তা করবেন না, প্রতিটি মুসলমান জান্নাতে যাবে, চিল্লায়ে বলেন মারহাবা। কিন্তু আমার প্রশ্ন ছিল, দুজকে জ্বলবো কেন? 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো হয়, সত্য বললেই তো হয়, মানুষের সাথে সৎ ব্যবহার করলেই তো হয়। দিনের নবী চলে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা বলে দিলেন, উম্মতের কান্ধারি ওগো দিনের নবী, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। এই রজবের চাঁদে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন উম্মতের নাজাতের জন্য, চিল্লায়ে বলেন মারহাবা। বন্ধুরে আকাশের উপরে আমি তোমাকে তোমার সঙ্গে দেখা দিয়েছি, তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তোমার উম্মত যখন মসজিদের ভেতরে প্রবেশ করবে, নামাজের সিজদায় পড়ে গেলে প্রতি 24 ঘন্টায় 5 বার যাই আমি আল্লাহ দেখা দিব। সেই জন্য দিনের নবী বলেছেন, উম্মতেরা রে, তোমাদের মেরাজ হচ্ছে নামাজ, আমাদের মেরাজ কি? জোরে বলেন কি? আপনাদেরকে অনুরোধ করবো আজকের বক্তৃতায়, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজি হই। যদি পারেন হাত তুলে দেখান, দোনো হাত তোলেন, আঙ্গুল ছড়ায় রাখেন, আল্লাহর ফেরেশতারা ছবি তুলুক, হাত নামান। মাঝে মধ্যে কিছু লোকেরা টেলিফোনে আমারে বলে, যুক্তিবাদী সাহেব, এত লোকেরা হাত তুলছে, আমিও তুলছি, কিন্তু হুজুর তুলছিলাম মাপ, আপনি মেহেরবানি করে ফজরের নামাজটা মাফ করে দেন। তো আমি বলি, কেন বাবা? কয় হুজুর দরকার হলে আসরের নামাজ 2 বার পড়বো না, তো ফজরটা মাফ করে দেন। কেন রে বাবা? হুজুর শেষ রাতের ঘুম বড় টেস্ট লাগে। ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। সবাই বলেন, ওঠো মুমিন
মুসলমান গুম হইতে। আরবিতে বলুন, আসসালাতু খায়রুম মিনান নাওম। যুবক ভাইরা, আমি তোমাদেরকে অনুরোধ করছি, জওয়ানি রুকু আল্লাহকে দাও, জওয়ানি সেজদা আল্লাহকে দাও। তুমি জানো তোমার জওয়ানি কালের একটা সেজদার ওজন কত? আমি বলছি শোনো। হাদিস শরীফে নবী বলেছেন, কোন যুবক যখন জমিনের মধ্যে সেজদায় পড়ে যায়, কোন যুবক যখন জমিনের মধ্যে সেজদায় পড়ে যায়, তখন তখন জমিন চিৎকার মেরে আল্লাহকে বলতে থাকে, আল্লাহ তোমার যুবক বান্দা আমি জমিনের মধ্যে সেজদায় পড়ে গেছে, তুমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। কেন? জমিন বলে আমি তার সেজদার ওজন সইতে পারতেছি না। সুবহানাল্লাহ। সেই জন্য যুবকদেরকে বলবো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ছোট ভাই বড় ভাইকে ভক্তি করো, বড় ভাই ছোট ভাইকে স্নেহ করো, আলিম ওলামা মুরব্বী দেখলে আগে সালাম দিয়ে দাও, বাপ মার খেদমত করো, মাকে বাবাকে কষ্ট দিও না। মায়ের চাইতে বড় আপন এই দুনিয়াতে কেউ নাই। পৃথিবীর বহু দেশে আমি গিয়েছি, আমার মায়ের চাইতে আপন আমি পাই নাই। যুবকেরা, আমি তোমাদের বলছি, মাকে কোনোদিন কষ্ট দিও না। মার গর্ভে তুমি ছিলে 10 মাস 10 দিন ছিলে, তুমি জানো মাকে কি পরিমাণ কষ্ট দিয়েছো তুমি? তুমি মায়ের কলিজার বদলে লাথি মেরে এসেছো। এমন একটা সন্তানও নাই মায়ের কলিজার বদলে লাথি মেরে আসে না। আজকে তুমি মাকে গালি দিচ্ছ, আজকে তুমি মাকে ভাত দিচ্ছ না, মাকে গালি দিচ্ছ। মাকে কোনোদিন কষ্ট দিবেন না। অনেক মহিলা ওয়াজ শুনতেছেন, ওনাদেরকে ছোট্ট একটি ঘটনা আমি এখন শোনাবো ওনাদের হেদায়েতের জন্য। একটু দুরূদ শরীফ পাঠ করে নে। আল্লাহুম্মা কেমন করে সুবিরামন যে ঘরে নাই তোর বাতি, কেমন করে সুবিরামন যে ঘরে নাই তোর সাথী। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কেমন করে সুবিরামন যে ঘরে নাই বিছানা, কেমন করে সুবিরামন যে ঘরের নাই ঠিকানা। আলহামদুলিল্লাহ। আমাদের মহিলাদের চরিত্র হলো, স্বামী সুখের দিনে স্বামী তারিফ করে, দুঃখের দিনে স্বামীর অন্তরে কষ্ট দেয়। আর আমি বলছিলাম, দুঃখের দিনেও যদি স্বামীর পাশে থাকো, হযরত রহিমার সঙ্গে, হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমার সঙ্গে তোমাদের জান্নাত নসিব হয়ে যাবে। আমার ভাইরা, মহিলাদের হিদায়াতের জন্য এই ঘটনাটা আমি অনেক সময় বলে থাকি, শুধু মহিলাদের হিদায়াতের জন্য। মহিলাদের হিদায়াতের জন্য এর চাইতে উন্নত মানের ঘটনা আর হতে পারে না। এটা বাস্তব এবং সত্য ঘটনা। হযরত আইয়ুব আলাইহিস সালাম কুষ্ঠরোগ, ওনার 4টা বিবি, সব বিবি চলে গেছে, হযরত রহিমা যায় না। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, রহিমা রে তুমিও চলে যাও, আমার কঠিন রোগ, এই রোগ ভালো হবে না। হযরত রহিমা বলে, সুখের দিনে তোমার পাশে ছিলাম, দুঃখের দিনে আমাকে তাড়াই দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে রহিমার নাম কিয়ামত পর্যন্ত। আমার ভাইরা, আইয়ুব নবী বললেন, রহিমা পারবে? রহিমা বললেন, অবশ্যই পারবো। এই পোকা শরীর থেকে পড়ে গেলে রহিমা ধরে ধরে স্বামীর গায়ে আবার বসাই দিত। গ্রামের লোকেরা বলে, আইয়ুব হয়তো তুমি থাকো গ্রামে, না হয় আমরা থাকবো। আইয়ুব নবী বললেন, আমার একার জন্য তোমরা কষ্ট করবে, বরং আমি চলে যাচ্ছি। চলে গেছে গ্রাম ছেড়ে। হ্যাঁ, আজকে আইয়ুব নবীর আর কেউ রইল না, শুধু রহিমাকে নিয়ে জঙ্গলার মধ্যে থাকে। কিতাবের মধ্যে এসেছে রহিমা সারাদিন মানুষের দ্বারে দ্বারে ঘুরিয়া স্বামীর পানারের আয়োজন করে,
সারাদিন মানুষের দ্বারে দ্বারে ঘুরিয়া কাজ করিয়া স্বামী আইবের পানারের আয়োজন করে। কিতাবের মধ্যে আসছে একদিন সারাদিন ঘুরেছে, কোনো কাজ পায় না, কোনো কাজ নাই। এক মহিলার কাছে গিয়ে বলে, বোন আমার স্বামীর জন্য কিছু দিবে, আর কালকে কাজ করে শুধরাই দিব। ওই মহিলা ডেকে বলে, তোমার নাম কি? রহিমা। রহিমা রে, তোমার মাথার ক্যাশগুলো চুলগুলো খুব ভালো লম্বা, এগুলি কেটে যদি দাও আমি তোমার স্বামীর জন্য হার দিয়ে দিব। টাক দিয়ে বলে, রহিমা অন্য কিছু চাও, মাথার ক্যাশ আমি দিব না, দিতে পারবো না। কেন? আমার স্বামীর কঠিন রূপ, কঠিন রূপ, কুষ্ঠ রূপ আমার স্বামী। মাঝে মধ্যে শোয়ার থেকে বসতে চায়, দাঁড়াইতে চায়, তখন মজবুত কোনো জিনিস ধরতে পারে না, শক্ত কোনো জিনিস স্পর্শ করতে পারে না। তখন আমি রহিমা আমার মাথার নরম ক্যাশগুলো খুলে তার সামনে ছেড়ে দিলে আমার নরম ক্যাশ ধরে আমার স্বামী দাঁড়ান, বসেন এবং দাঁড়ান। অন্য কিছু চাও, মাথার ক্যাশ দেব না, অন্য কিছু চাও স্বামীর নামে দিয়ে দেই। অন্য কিছু চাও। স্ত্রী বেগম হলে এ ধরনের বেগম হতে পারেন না, স্ত্রী হলে এ ধরনের স্ত্রী হতে পারেন না। মহিলাদেরকে বলছি, মহিলাদেরকে বলেন, খানা অভাবে যদি তোমার স্বামী মরে যায় তাহলে ক্যাশ তুমি কারে দেখাইবা, চুল তুমি কারে দেখাইবা? খানার অভাবে যদি মরে যায়। রাইমা মনে মনে ভাবছে, কথা তো ঠিক, মরে গেলে ক্যাশ আমি কারে দেখাবো? ক্যাশ কাটিয়া বিক্রি করিয়া, চুল কাটিয়া বিক্রি করিয়া স্বামীর জন্য হাতে করে ওরা হচ্ছেন জঙ্গলার দিকে। এ পাকে শয়তানে মারদুদ, শয়তানে মারদুদ আইয়ুব নবীর পাশে দাঁড়িয়ে দেখে বলে, আইয়ুব রে, তোমার এই মা মানুষের করে চুরি পরে ধরা পড়েছে, গ্রামের লোকেরা জোর করে ধরে তোমার রহিমার মাথার ক্যাশ কেটে দিয়েছে। পরীক্ষার উপরে পরীক্ষা চলছে। হযরত আইয়ুব নবী বলতে বলতে রহিমা আইয়ুব নবীর সামনে গেলেন। আইয়ুব ডেকে বলে, রহিমা রে, রহিমা রে, মাথার ক্যাশ আমার সামনে ছেড়ে দাও রে রহিমা, আমি ধরবো, বলবো রে রহিমা, একটু দাঁড়াবো। রহিমা মনে মনে ভাবলেন, আমি তো মাথার ক্যাশ কেটে বিক্রি করে দিয়েছি, হিরে আয়ু তোমার নামে, এখন আমি কি করব? রহিমা চুপ করে দাঁড়িয়ে আছেন। আমি তো আমার জন্য মানুষের ঘরে তোর চুরি করতে বলি নাই রে রহিমা। দেখেন ঘটলো কি, হয়ে গেল কি। মানুষের ঘরে চুরি করতে তো আমি তোমাকে বলি নাই রে রহিমা, তুমি চুরি করবে আমার জন্য? গ্রামের লোকেরা তোমার মাথার ক্যাশ কেটে রেখে দিবে, আমি তো বলি নাই রে রহিমা। আল্লাহ যদি কোনদিন আমাকে সুস্থ করে দেয় রহিমা রে, মনে রাখিস, আমি যদি কোনদিন সুস্থ হই, আমি আমার নিজের হাতে তোর গায়ে 100টা ব্যাট মেরে ছেড়ে দিব, যদি কোনদিন সুস্থ হই রে রহিমা। রহিমা মনে মনে ভাবলেন, করলাম কি আর হইল কি? স্বামীর সঙ্গে একটু অভিমান করে, একটু অভিমান করে একটু দূরে অন্যত্র গিয়ে দাঁড়িয়ে আছে। এই ভাগে আইয়ুব নবী মাবুদের দরবারে 2 হাত তুলে মুনাজাতের মধ্যে চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ও রব্বি আন্নী মাসসানিয়াত দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। মুনাজাতের মধ্যে
মুনাজাতের মধ্যে উনি চোখের পানি ছেড়ে দিলেন। পানি ছেড়ে উনি কি বললেন? কি আল্লাহরে, কঠিন রোগে আমার লাগল পেয়েছে, কঠিন রোগ, আমার মারাত্মক রোগ, কঠিন রোগ, কুষ্ঠ রোগ, 18 বছর হয়ে গেল রে আল্লাহ। মাবুদ রে, তুমি আর কত পরীক্ষা করবা তোমার আয়ু রে? আমার আদরের রহিমা মানুষের করে গিয়ে চুরি করে, এটা তো আমি কোনোদিন চাই নাই। খোদা, ও খোদা, তুমি আমার নবী করে পাঠাইছ, নবীরে এত কষ্ট দিচ্ছ কেন? আমার স্ত্রী মানুষের ঘরে চুরি করে গেল, কোন অপরাধ করি নাই, কোন পাপ করি নাই, তুমি 18 বছর পর্যন্ত আমার কষ্ট দিলা। আমি তো তোমার উপরে রাগ করি নাই রে আল্লাহ, কিন্তু আমার আদর রহিমা মানুষের ঘরে চুরি করে গেল, তার মাথার ক্যাশ গাইটা দেয় কেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরীলকে ডাক দিলেন, জিবরীল রে, আমার আইবের কাছে যা, আমার আইব মুনাজাতের মধ্যে কান্দে। জিবরীল রে, আইব রে, যা, আমার আইবের কাছে যা, গিয়ে বল আর যেন না কান্দে, জমিনের মধ্যে লাথি মারতে বল, জমিনের মধ্যে লাথি মারতে বল। লাথি মারার সঙ্গে সঙ্গে পানির নহর জারি হয়ে যায়। যখন লাথি মারছে, কোরআন শরীফের কথা এটা, লাথি মারার সঙ্গে সঙ্গে পানির নহর জারি হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পানির মধ্যে আল্লাহ আপনাকে গোসল করতে বলেছে, আপনি গোসল করেন। কোরআন শরীফের মধ্যে আসছে, পানির মধ্যে নামিয়া ডুব দিছে আইয়ুব, ডুব দিয়া উঠার সঙ্গে সঙ্গে নজর করে দেখে আগের মতো সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে আইয়ুব নবী। আইয়ুব নবী ভাবছে, রহিমান একটু পরীক্ষা করি তো, একটু দৌড় দিয়া পাহাড়ের আড়ালে চলে গেছে, দেখি তো রহিমান কি করে আমার জন্য। ওদিকে রহিমা মনে মনে ভাবছে, স্বামীর সাথে তো অভিমান করা উচিত না। আমার মা বোনেরা, আমি আপনাদেরকে বলে গেলাম, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, কিন্তু সে ঝগড়া যেন লাস্টিং না করে। ঝগড়া যদি সকালে হয়, বিকালেই যেন মীমাংসা হয়ে যায়, বিকালে হয়, রাত্রেই যেন মীমাংসা হয়ে যায়। স্বামীর সঙ্গে ঝগড়া করে যদি তুমি অভিমান করে আলাদা রুমে গিয়ে ঘুমাও, ঘুমের মধ্যে যদি তুমি মরিয়া যাও, স্বামীর কাছে তো মাপ নিতে পারলা না। ঝগড়া হয়, লাস্টিং যেন বেশি না করে, ঝগড়া হওয়ার সঙ্গে সঙ্গে মীমাংসায় চলে আসবেন। স্ত্রী যদি মনে করেন আপনি বেশি বলে ফেলেছেন, স্বামীর কাছে গিয়ে মাপ চাবেন। স্বামী যদি মনে করেন স্ত্রীর উপরে জুলুম বেশি করে ফেলেছি, তাহলে আপনি যাইয়া মাপ চাবেন। ক্ষতি কোথায়? স্ত্রীর কাছে মাপ চাইলে অপরাধ হয় নাকি? হ্যাঁ, মাপ চাওয়ার অর্থ কি? যে দেখো আমার মেজাজ করা হয়ে গিয়েছিল, আমি তোমার গায়ে হাত তুলেছি, আমি মারছি, মনে কিছু নিও না, ওই সময় তো মারছি, মনে কিছু নিও না, তুমি আমার মাফ করে দাও, আর কোনদিন মারবো না। হ্যাঁ, আর কোনদিন মারবো না, এই কথা কইয়া স্ত্রীকে খুশি করতে পারেন না মিয়া। মারলে নাইলে আরেকদিন মাইরেন না, কিন্তু এই দিন আপনি কইবেন আমি আর মারতাম না। তো মহিলা, তো মহিলাদের দিল নরম, তো আপনারা বুঝেন না মিয়া, মহিলাদের আল্লাহ নরম করে বানাইছে। ওই দেখবেন একটু আদর করলে, একটা আপেল খাওয়াইলে সারা রাইত আপনার ঠ্যাং টিপবো যে আমার আপেল খাওয়াইছে, কমলা খাওয়াইছে। কেন এদের উপর অত্যাচার করেন? কেন এদের উপরে জুলুম করেন? কদিন আগে পত্রিকায় দেখলাম, এই 20,000 টাকার জন্য ঘুমন্ত স্ত্রীর গায়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালাই দিয়েছে স্বামী। 20,000 টাকা তোর বাপের বাড়ি থেকে কেন আনতে পারলি না? ঘুমন্ত স্ত্রীর গায়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালাই দিয়েছে জাহেলের বাচ্চা। অমিয়া কেন? ইসলাম তো যৌতুককে হারাম ঘোষণা করেছে। যৌতুক হারাম, এখন কি
যৌতুক হারাম, খানদানি মুসলমান, আমরা বংশগত মুসলমান, আমাদের অবস্থা কি? শয়তান পর্যন্ত আমাকে ডরায়। শয়তানকে বাবারই বাবা, খানদানি মুসলমান রে। শয়তানকে আমি দুই শ্রেণীর মানুষকে সবচাইতে বেশি ভয় পাই। প্রথম ভয় পাই আমি বেনামাজিকে, বেনামাজির কিনারাও যাইনি আমি, কারণ কোন সময় হারি উপরে গজবাইয়া পরে ঠিক নেই। শয়তানকে আর ভয় পাই আমি দায়ুস মহিলাদেরকে, যে সমস্ত মহিলারা বোরকা ছাড়া পর্দা ছাড়া চলাফেরা করে, এদেরকে আমি শয়তান পর্যন্ত ভয় পাই। গ্রামের মহিলারা ভালো, গ্রামের মহিলারা শহরের মহিলাদের চেয়ে, আমি বলছি আপনারা শোনেন, গ্রামের মহিলারা শহরের মহিলাদের চেয়ে কয়েক হাজার বছর আগে বেহেশতে চলে যাবে। বিয়া গ্রামের মহিলারা অবলা সরলা, এরা এখনো আলেম ওলামা দেখলে ঘুমটা লম্বা করে রাস্তার পাশে দাঁড়ায় থাকে। এখনো গ্রামের মহিলারা মসজিদের ইমাম দেখলে ডরায়, হুজুর আইতাছে হুজুর, ঘুমটা লম্বা করে দৌড় মারে, বাসতলাটা দৌড় মারে এখনো মিয়া। আর শহরের মহিলারা আমাদের দেখলে ফটিকের লাইন চায় থাকে, ফটিকের লাইন সায়ার কয়ে মোল্লারা দেশটারে খাইছে, আমরা বলে দেশটারে খাইয়া লাইছি। মোল্লার বাচ্চারা কাপড়ের দাম বাড়াইছে, লম্বা কুর্তা পরি তো কাপড়ের দাম বলে আমরা বাড়াইছি। তো আমি আমার বক্তৃতা বলে আসতেছি, কাপড়ের দাম না হয় আমরা বাড়াইলাম, পেঁয়াজের দাম বাড়াইলো কেটা? পেঁয়াজ আর মোল্লারা বেশি খায় না, আপনারা কম খান না। পাগলামি করেন না, পাগলামি করেন না। এই যুবক ভাইরা, আমি তোমাদের বলছি, যৌতুকের বিনিময়ে তুমি বিয়া করো না। তোমার বাপ যদি ডিমান্ড করে, তুমি তোমার বাপকে সিরিয়াসলি বাধা দিবা, বলবা যে আপনি কোনো ডিমান্ড করবেন না, উইদাউট এনি ডিমান্ড আমি বিয়ে করব, আমি এক পয়সার জিনিসও চাই না। বাপ যদি ডিমান্ড করে আপনি বাধা দিবেন, বাপের সামনে দাঁড়ায় আপনি সিরিয়াসলি বাধা দিবেন। আপনি বলবেন আমি এক পয়সা নিয়ে বিয়ে করব না, আমি এক পয়সার সম্পদ চাই না। তবে শ্বশুর যদি খুশি মনে আপনাকে একটা সিকু ভাই দিয়ে দেয়, বাবা সিকু ভাই দিয়ে দিলাম, তুমি এই ঘড়ির সময় দেখে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বা, ইচ্ছে করে যদি দেওয়া যায় 100 বার লওয়া যায়, 25,000 বার যায়, 2 কোটি বার যায়, কোনো অসুবিধা নাই। ইচ্ছে করে যদি দেওয়া দেয় সিকু ভাই দিতেই হবে, নাইলে গদি ছাড়তে হবে। হারাম হারাম হারাম। যুবকেরা আমার এই ওয়াজটা তোমরা মনে রাখবা, বাবা কোনোদিন কোনো ডিমান্ড করো না, কোনোদিন টাকার জন্য স্ত্রীর উপরে জুলুম করো না। আমি দোয়া করি আল্লাহ তোমাদের ভালো বিবি মিলাই দিবে, নেককার বিবি মিলাই দিবে, কিন্তু তুমি বাধা দিবা, তুমি বলবা বাংলা যুক্তিবাদী নিষেধ দিয়েছে, আমি কোনো ডিমান্ড করবো না, আমি এমনি বিয়ে করবো, কিচ্ছু যাবো না আমি। আর আমাদের দেশের পরিস্থিতি, ছেলে হইলে বাবা খুশি হয়, মেয়ে হইলেই বেজার হয়। ছেলে হইলে মুসকি মুসকি আসে, মুসের তল্লা আসে ভাবে, আসে আর কয় পাইছি 50,000 পাইছি। আর মেয়ে হইলেই কান্দে, কয় নিচে গা 50,000 নিচে গা। বাপ কত খুশি, পোলার বিয়ের কথাবার্তা হচ্ছে, খালি চাই হই হয়, কি আর দিবেন? মোটরসাইকেল দিয়েন, কি আর দিয়েন? কালার টিভি দিয়েন, কি আর দিবেন? হুন্ডা দিয়েন, কি আর দিবেন? খাট দিয়েন। ভাইরা হাজরত রাহিমা পেছনের দিকে নজর করে দেখে বিছনা খালি। রাহিমা ভাবছে অভিমান করে যে অন্যদিকে নজর করে আছি, এ ফাঁকে যদি আমার আইয়ুব মরে যায়, আমার স্বামী মরে যায়, তাহলে আমি ক্ষমা চমকার কাছে, মাপ চমকার কাছে। পেছনের দিকে ফিরা দেখে বিছনা খালি। রাহিম আশ্চর্য হয়ে গেছে, যে লোকটাকে হাত ধরে তুলতে পারি না, এ লোক এখানে নাই কেন? ব্যাপার কি না? আল্লাহ আকাশে তুলে নিয়ে গেছে না কি হলো? কেন আমি অভিমান করলাম? কেন আইয়ুবরে কষ্ট দিলাম? যে বিছনায় আইয়ুব শুইতো, সে বিছনার সামনে গিয়ে দাঁড়ায় রাহিমা এতিমের মতো চোখের পানি ছেড়ে দিয়েছে। আইয়ুব কিন্তু পেছনে দাঁড়ায় সব শুনতেছে। নিয়ম হলো এভাবে মুনাজাত করা। সেদিন রাহিমার মুনাজাত ছিল ব্যতিক্রম মুনাজাত। রাহিমা হাত তুলতে তুলতে 2 হাত মাথার উপরে তুলে ফেলেছে। তাক দিয়ে বলে আল্লাহ রে, আল্লাহ রে, 18 বছর আমি খেদমত করেছি, আমার স্বামী আইয়ুব নবীর 18 বছর খেদমত করেছি আল্লাহ। আইয়ুব কিন্তু সব শুনতেছে। তাক দিয়ে বলে আল্লাহ রে, 18 বছর খেদমত করেছি, আইয়ুবের অন্তরে কোনোদিন কষ্ট দেয় নাই রে আল্লাহ। আমি আমার আইয়ুবের মনে কোনো দুঃখ দেয় নাই। খোদা রে, মানুষের দাঁড়ে দাঁড়ে চাকরানির কাজ করিয়া স্বামী আইয়ুবের পানাহারের আয়োজন করতাম আমি। চাকরানির কাজ করিয়া রে আমার আল্লাহ। মনে হচ্ছে কান্দে কান্দে, ডাক দিয়ে বলে আল্লাহ রে, আইয়ুবের শরীরের পোকা, আমার স্বামীর গায়ে পোকা, এই শরীর আমি জিহ্বা দিয়া, দুনিয়াতে এমন দৃষ্টান্ত কেউ স্থাপন করতে পারে নাই। জিহ্বা দিয়া রে আল্লাহ, জিহ্বা দিয়ে চেটে চেটে আমি আইয়ুবের শরীর সাফ করে দিয়েছি। কত পোকারে আল্লাহ,
আমার গলার ভেতর দিয়ে পেটের মধ্যে চলে গেছে। কত পোকা আমি আমার জীবনে হজম করেছি। আমার আয়ু, আমার আয়ু সারাদিন করেছি, কাজ পাই না, মাথার ক্যাট, মাথার চুল কেটে বিক্রি করেছি। আইয়ুব নবী তখন বুঝতে পেরেছে, তাহলে আমার রাহিমা চোর না, আমার রাহিমা চোর হতে পারে না, আমার রাহিমা চুরি করতে পারে না, আমার রাহিমা আমার জন্য চুল কেটে বিক্রি করেছে। মাথার কেশ কাইটা বিক্রি করিয়া আইবের পানারের আয়োজন করেছি আমি। এখন আমার আইয়ুবকে তুমি কোথায় নিয়েছো? মাবুদে, আমি তোমার জান্নাত চাই না, তোমার জাহান্নাম চাই না। আমার আইয়ুব কোথায়? আমার আইয়ুবকে আমার কাছে ফেরত দিয়ে দাও, দাও রে আল্লাহ, আমার আইয়ুবকে ফেরত দিয়ে দাও। হযরত রাহিমা চিৎকার মেরে মেরে যখন কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন ঢাক দিয়ে বলে, আইয়ুব রে, খবরদার রাহিমার অন্তরে জীবনে কোনদিন কষ্ট দিস না। রাহিমা কিন্তু তোর জন্য পরিশ্রম করেছে, রাহিমারে কষ্ট দিস না। থেকে বের হয়ে আসে, ডাক দিয়ে আইয়ুব নবী ডেকে বলে, রাহিমা রে, নজর করে দেখো, আমি তোমার আয়ু, আমি তোমার আয়ু, আমি সুস্থ হয়ে গেছি রাহিমা। বিবিদেরকে নবী অনেক ভালোবাসতেন, আলহামদুলিল্লাহ বলে। কোন বিবি নবীর বিরুদ্ধে কোন কমপ্লেন দিতে পারছে? যারা এখন পারছে ভাইরা। আর আমাদের ক্যারেক্টার হলো, একটু অসুবিধা হইলি বিবিরে দইরা ফিডাই, বিবিরে ফিডানোর লেগে আলাদা লাড়ি বানাইছে, ওরা লাড়ি ওয়ালের মধ্যে ঝুলাই থুইছে। বিবিরে কয় 24 ঘন্টায় এটারে 10-12 বার জিয়ারত করবি তুই, এটা আমি তল লইয়া বানাইছি। অনেক মহিলারা ওয়াজ শুনতেছে, মারহাবা বলে। মহিলাদের মাইরেন না, নিষেধ দিয়া গেলাম। অনেকে আমি আমার বউ ফিডামু, যুক্তিবাদী সাহস কত, যুক্তিবাদী না করে। হিন্দুরা যদি ঠাকুরের কথা রাখতে পারে, আপনারা নবী রাসূলের কথা রাখতে রাজি কিনা জানতে চাই। মহিলাদের মাইরেন না, এদের বেশি বেশি করে ভালোবাসবেন। মসজিদের ভিতরে নফল নামাজ কমাই দিয়া ঘরে প্রবেশ করে বিবিকে সঙ্গে নিয়ে চিনাবাদাম খাইবেন, আপেল খাইবেন, কমলা খাইবেন, তারপরে মিষ্টি খাইবেন, বিবির সঙ্গে প্রেমের আলাপ করবেন, বলবেন বিবিরে আই লাভ ইউ। নফল নামাজের চাইতে অনেক বেশি সওয়াব হয়ে যাবে। মহিলারা খুশি হয়েছে। এই মহিলার এর লিগেই তো আমারে খুব বেশি ভালোবাসে। অনেক মহিলার, কত মহিলারা আমার বাসায় ফোন করে জানেন, অনেক মহিলারা। হ্যাঁ, আমার বিবি মাঝে মধ্যে কয়, কি হয়েছে তোমার? মহিলারা ফোন করে কে? আমি কই, অন্যটা মনে করিস না। মহিলারা আমার ওয়াজ ভালোবাসে, আমাকে ভালোবাসে না। এরা মাসলা জানতে চায়, ফোন করে, হুজুর এটা হইলে দেখি, এদের কত মাসলা, কত কিছু দোয়া চায়, স্বামীর জন্য দোয়া করেন, মেয়ের জন্য দোয়া করেন। আমি যে আমার টেলিফোন নাম্বার কই পাইলো? ওই যে বই বিক্রি করি আমি, বইয়ের মধ্যে ফোন নাম্বার আছে তো। এই জন্য মহিলাদের ওয়াজ আমি একটু বেশি বেশি করে করি। এদের মাইরেন না, কেমন? বেশি বেশি করে আদর করবেন। বিবিরে করবেন আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি। আরেক বিটিরে লাভ ইউ কোনকে? এ বিটি রাস্তা যায়। স্ত্রীকে বেশি ভালোবাসবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে বেশি ভালোবাসতেন, মারহাবা বলেন। এই যে মারিয়া, মারিয়া অত্যন্ত সুন্দরী ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। রূপ দেহা পাগলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করে নাই, মারিয়াকে বিয়ে করছে। হঠাৎ কস, কারণ কি? কারণ হচ্ছে মারিয়ার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। তো নবী খবর দিছে, মারিয়া রে, জি হুজুর, তোমার স্বামী শহীদ হয়েছে? জি হুজুর। বালি তো হয়েছে, শহীদের স্ত্রী হইছ, ব্যস্ত যাইবা।
মারিয়া ইয়েস নট কিছু কয় না, আলহামদুলিল্লাহ কয় না, নাউজুবিল্লাহ কয় না, চুপ হয়ে দাঁড়া গেছে। দিনের নামে মারিয়া, আমি বুঝতে পেরেছি তোমার একজন গার্জিয়ানের প্রয়োজন। ঠিক আছে রে মারিয়া, এই মদিনাতে আমার সাহাবীদের মধ্যে তুমি যাকে ভালোবাসবে তার কাছে আমি নবী নিজের হাতে তোমাকে বিয়ে দিয়ে দিব। মারিয়া অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। মারিয়া ভাবছে আমার জীবনের গোল্ডেন চান্স, সোনালী সুযোগ, এখন আমি যার নাম কই হেললে হইতে বিয়ে হইব। মারিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেন এমন এক লোকের নাম বললাম, কিন্তু ওই লোকটা আমাকে পছন্দ করে না, তখন কি হইব? সাহাবী বলে আমার হুকুমের গোলাম, তুমি নামটা বলে দেখো, এরপরে আমি দেখবো কেমনি বিয়া না করে। যুদ্ধের ময়দানে আমি আমার আদরের স্বামীকে হারিয়ে ফেলেছি, সুতরাং আমি নিয়ত করেছি বাকি জিন্দিগি দ্বীনের নবী স্ত্রী হয়ে তার খেদমত করো। মারিয়া রে, তুমি আমারে টার্গেট করে বলিস, আমি তোমার বিয়ে করলাম, মারহাবা বলে। যারা যারা ফাতেমার বিয়ের প্রস্তাব দিছে, নবী কইলেন এদের ডাকাও। আইসে নবীর দরবারে, আপনারা সবাই আমার মাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তাই না? জি হুজুর। তা আমি কাকে বেজার করব, কাকে খুশি করব? যে কোনো একজনকে তো দিব। তা আমি সিদ্ধান্ত নিয়েছি একটা লটারির মাধ্যমে ফাতেমাকে তোমাদের হাতে তুলে দিতে চাই। সাহাবীরা কই হুজুর লটারি দেন, এটাই বালা, যার নাম উঠবো না, হ্যাঁ বিয়া করবো না, নাহলে বিয়া লইয়া ফিডাফিডি হইতে রে। সুবহানাল্লাহ। কি কি সেই লটারি? দিনের নামে সাহাবীরা রে, তোমাদের মধ্য থেকে কোরআন শরীফ যে সবার আগে খতম করতে পারে তার কাছে ফাতেমাকে বিয়ে দিয়ে দিব। সাহাবীরা তো সবই হাফেজ, সুবহানাল্লাহ। নবী নিজেও তো হাফেজ, সাহাবীরা হাফেজ। এখন হাফেজ সবাই স্টার্ট করছে, যার আগে খতম করতে পারবো, যে আগে খতম করতে হবে এই বিয়ে করবো। 2-3 মিনিট পরে হযরত আলী দাঁড়ায় বলেন, ইয়া হাবিবাল্লাহ কাদ খাতামতুল কুরআন। নবী গো, কোরআন শরীফ খতম করে লাইছি 3 মিনিটে। মানে যারা পড়তে লইছিল এরা আর পড়ে না। এরা কয় কি রে, মাত্র স্টার্ট দিলাম, হ্যাঁ শেষ করে আর কেউ পরে টরে না, সব স্টপ হয়ে গেছে। তখন আমার নবী ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তখন মুচকি মুচকি হাসতেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। দিনের নামে রে এত তাড়াতাড়ি কেমনে কোরআন খতম করলি? হযরত আলী বলেন, নবী গো, আমি জানি এখানে বোম্বাস্টিক মার্কার হাফেজ আছে। নবী গো, আমি জানি এদের সঙ্গে আমি কোলায় উঠতে পারবো না, সুতরাং আমি পাতালে পাড়ি দিছি। কয়দিন আগে একটা প্রোগ্রামে আপনি বলেছেন বিসমিল্লাহর সাথে 3 বার কুল আল্লাহ পাঠ করলে কোরআন খতম হয়ে যায়। চালি কোন এই কথা কইছেন না? কইছি তো কইলে তো কইছেন। ওই আমি তো আপনার কথার উপরে আমল করছি, অনেক বিয়া দিলে দেন, না দিলে না। ঠিক সেই সময় হযরত জিবরিল আমার নবীর কানের গোড়ায় মুখ লাগায় বলে, নবী গো, ফাতেমা আলীর বিয়েতে আল্লাহ রাজি হয়ে গেছে। এখন 90 বছর বয়স। গভর্নর মেয়ে কি করে শোনেন? পিতাকে ডাক দিয়ে বলে, বাবা গো, তোমার মুর্শিদকে গিয়ে বলে এই বিয়েতে আমি রাজি আছি। পুরুষেরা আমাকে দেখতে পারে না, মহিলারাও লাইক করে না, কিন্তু ঘটনা তো এগুলি ঘটছে। সুবহানাল্লাহ বলে। বিয়ে হয়ে গেল, মারহাবা বলেন। স্বামী স্ত্রী মধুর মিলন হইল, মারহাবা বলেন। গাড়ি বলেন জীবনীতে আসছেন, ওই রাতের স্বামী স্ত্রীর মধুর মিলনে আল্লাহ তাআলা খাজা বাবার ওই স্ত্রীর গর্ভে একটা সন্তানও দিলেন। স্বামী স্ত্রী মধুর মিলনের পরে যখন ঘুমাচ্ছে, নজর করে দেখে মঈনুদ্দিন চিশতি গরিব নামাজ
নজর করে দেখে ওনার ঘরের দুয়ারে দ্বীনের নবী দাঁড়িয়ে আছে। আমার হুকুম পালন করে দিয়ে করলি, আমি এত খুশি হয়েছি, মদিনার রওজা ছেড়ে চলে এসেছি তোদের দেখার জন্য। কিতাবের মধ্যে আছে কিয়ামতের দিন মাসুম ছেলে মেয়েদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমরা জান্নাতে যাও, জান্নাতে যাও। মাসুম ছেলে মেয়েরা বলে, আল্লাহ রে, জান্নাত যাওয়ার আগে মায়ের বাবারে এক নজর দেখতে চাও। আল্লাহ দুটি ফেরেশতা ডাক দিয়ে একজনকে মায়ের সুরত দেবেন, আরেকজনে পিতার সুরত ডাক দিয়ে বলবেন, এই যে নজর করে দেখ তোর পিতা তার মাতা। মাসুম ছেলে দৌড়ে পিতার কাছে যাবে, পিতার কোলে উঠবে, পিতা বলে ডাক দিবে, নাকের সঙ্গে নাক লাগে গ্রাম নিবে, মুখটারে মলিন করে নেমে আসবে। আবার দৌড় দিবে, মায়ের কোলে উঠবে, মা বলে ডাক দিবে, নাকের সঙ্গে নাক মিলা গ্রাম নিবে, মুখটারে মলিন করে নেমে আসবে। আল্লাহ বলবেন, এত তাড়াতাড়ি পিতা মাতার কোলের সাপ মিঠে গেল, এত তাড়াতাড়ি মায়ের কোল থেকে নেমে আসলি। মাসুম বান্দা ডাক দিয়ে বলল, আল্লাহ রে, এটা আমার মা না, এটা আমার বাবা না। সুবহানাল্লাহ বলে। কেমনি বুদ্ধি এটা তোর মা না, কেমনি বুদ্ধি এটা তোর বাবা না। এই মাসুম ছেলে আল্লাহ রে, আমি যেদিন মরে গেছি আমার চিন্তায় চিন্তায় আমার মার কলিজা, আমার মায়ের কলিজাটা পুড়ে গেছে, পিতার কলিজাটা জ্বলে পুড়ে গমাবুত ছাই গাই হয়ে গিয়েছে। ছোট্টখানি তুমি আমার মায়ের বুক খালি করে নিয়ে আসছো, পিতার বুক খালি করে নিয়ে আসছো, মায়ের বুক খালি করে নিয়ে আসছো, ছোট্ট খালি নিয়ে আসছো। আমি মরে গেলে আমার চিন্তায় চিন্তা মায়ের মা আমার কাঠের মতো সুটকির মতো শুকায় গেছে, আমার মায়ের কলিজা জলে পুড়ে ছাইকা হয়ে গেছে। কিন্তু মাবুদ কুলে উঠে নাকের সঙ্গে নাক লাগায়া গ্রান নিলাম, কলিজা পোড়ার গন্ধ তো পাইলাম না। সুতরাং এটা আমার মা না, এটা আমার বাবা না। এইবার তার আসল মায়ের এভাবে পাশিয়ে বলবে, এটা তোর মা, এটা তোর বাবা। এবার মা বলে ডাক দিবে, মায়ের কোলে উঠবে, আমার মায়ের কোল থেকে নেমে আসবে, পিতার কোলে উঠবে, পিতা বলে ডাক দিবে, পিতার কোল থেকে নেমে আসবে। মাবুদের কুদরতি রহমতি পায়ের সামনে সাজদায় পড়ে মাসুম এই ছেলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, আল্লাহ গো, দুনিয়াতে মায়ের মা দেখে আমার তৃপ্তি মিটে না। ছোট্ট কালে তুমি আমাকে নিয়ে এসছো আল্লাহ, পিতা বলে দেখি তৃপ্তি মিটে নাই, মায়ের মা দেখি আমার তৃপ্তি মিটে নাই। দুটি কাজ তোমাকে করতে হবে। প্রথম কাজ হলো, হয়তো দুনিয়া আমার আবার পাঠিয়ে দাও, আমি আলেম হবো, হাফেজ হবো, ইবাদত করবো, নামাজ পড়বো, আমার মায়ের বাবার সাথে করে আমি জান্নাতে চলে যাবো। আমার যদি এটা না হয় তাইলে আল্লাহ আমার মায়ের আমার বাবারে মাফ করে দিয়ে আমার সঙ্গে জান্নাত দিয়ে দাও। জীবন ভর জান্নাতের ভেতরে প্রাণ ভরে ভরে বাপ মার খেদমত করো। বন্ধুগণ, এইসব বলে মাসুম ছেলে মেয়েরা আল্লাহর কুদরতি পায়ের সামনে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকবে, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ডাক দিবেন, আমার মাসুম বান্দা বান্দিরা, মাথা উঠা, মাথা উঠা, আমার কাঁদিস না, তোদের খাতিরে তোদের মায়ের বাবার মাফ করে একসাথে আমি তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। সেই জন্য আমার ভাইরা, মাসুম ছেলে মেয়ে মরে গেলে চিল্লাই চিল্লাই কাঁদবেন না, চোখে পানি আসলে আসুক, চোখের পানিটা আমার কন্ট্রোলেরও। ভাইরা আমার, বলতেছিলাম আমার নবীর পরে আর কোন নবী আসবে? চিল্লায় বলেন আসবে? যদি আসতো তাহলে নবীর ছেলেগুলো দুনিয়াতে বেঁচে থাকতো। নবী বলেছেন, লা নবিয়্যা বাদি জাআলানি ফাতিহান ওয়া খাতিমান, আমি প্রথম নবী, আমি শেষ নবী। চিৎকার মেরে বলেন মারহাবা।
আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ বানাইলেন আগে আমারে নাম লেখলেন কার? হাদিস শরীফে আছে হযরত জিবরিল ফেরেশতা একদিন আমার নবী পাকের দরবারে উপস্থিত হয়ে বলছেন, ইয়া হাবিব আল্লাহ কাম সানাতুকা, ইয়া হাবিব আল্লাহ আপনার বয়স কত? দিনের নবী বলেন, জিবরিল তোমার বয়স কত? হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বয়সের খবর আমি রাখি না, তবে একটা নিদর্শন আমি আপনাকে শোনাইতে পারি। আমার সৃষ্টির পরে আমি আকাশের দিকে নজর করে দেখতাম, আকাশের মধ্যে উজ্জ্বল একটি তারকা আলো প্রদান করতো। ইয়া রাসূলুল্লাহ এই তারা যখন আকাশে উঠতো 70,000 বৎসর পর্যন্ত উঠে থাকতো। আবার যখন স্তমিত হতো, ডুবিয়ে যাইত, 70,000 বৎসর পর্যন্ত ডুবিয়ে থাকতো। ইয়া রাসূলুল্লাহ ওই তারা আমি আকাশের মধ্যে উঠতে 72,000 বার দেখেছি। এবার আপনি বলেন আমার বয়স কত? ওই তারা এখনো আকাশে আছে। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ওই তারা এখন আকাশের মধ্যে আর না। জিবরাইল তুমি কি বলতে পারো কোন দিন থেকে আকাশে সেই তারা নাই? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সত্যি কথা গোপন করবো না। আপনি যেদিন মক্কা নগরে মা আমেনার গর্ভ থেকে দুনিয়াতে তাশরীফ এনেছেন, আকাশের দিকে নজর করে দেখে আকাশের মধ্যে সেই তারকা আর নাই। ওই তারা যদি আমি এখন তোমার চোখের সামনে তুলে ধরি, তুমি কি চিনতে পারবে? হযরত জিবরাইল বলেন, 1000 বছর যেই তারা আমি দেখেছি তো নবী, এক নজর দেখলে আমি চিনে ফেলব। দিনের নবী অনেক জিবরাইল দেন, আমার দিকে নজর করো। জিবরাইল আমার সিনার দিকে নজর করে দেখো। মুসা আর মুহাম্মদ আমি আল্লাহর কাছে এক কথা না। কে বলেছে তুমি কথা বল? বন্ধুরে কে বলেছে কথা বলতে? তুই বলি আমার কোটি কোটি বছর ধরে আপনার যেটা দলীয় অপেক্ষায় দিন গুনতেছে রে বন্ধু। আপনার জোতার ধুলির অপেক্ষায় আমার আরশ সময় গুনতেছে। আপনার জোতার ধুলি দিয়ে আমার আরশকে পবিত্র করে দেয়। তাহলে আরশের মূল্য রাসূলের পায়ের চাইতেও কম। সুবহানাল্লাহ। আমাদের নবীর সাথে তুলনা হয়? এখন হয়? मूसा की दिल मैं लिखे सुए मोहम्मद मुझे कर दे खुदाया उम्मत मोहम्मद मुझे कर दे खुदाया उम्मत मोहम्मद। मूसा नबी বলেন, আল্লাহ রে তুমি আমাকে নবী করেছো, আমি খুশি হয়েছি। তবে রাহমাতুল আলামিনের উম্মত যদি আমারে বানাইতা, তোমার জাতির উপরে আমি খুশি থাকতাম। সরকারে দু আলম মেরাজ কমপ্লিট করে চলে আসলেন মক্কা নগরে। সকলার অগরবাগে সর্বপ্রথম সিদ্দিক আকবরের সঙ্গে সাক্ষাৎ হয়। আর আবু বকরকে ডেকে বলে, আবু বকর গেল রজনীতে আমার জীবনের ঊর্ধ্বগমন হয়ে গেল, আমি মেরাজ করে আসলাম। আবু বকর সিদ্দিক হুজুরের সুন্দর চেহারার দিকে তাকিয়ে বলতেছেন, সাদ্দাকতা ইয়া হাবিব, আপনি যা বলছেন সব সত্য। বলে কোন আলহামদুলিল্লাহ। আবু বকর কোন প্রশ্ন নাই, কোন জিজ্ঞাসা নাই, প্রশ্নপত্র ছাড়া এত তাড়াতাড়ি আমার মেরাজের ঘটনা তুমি কেমন করে বিশ্বাস করলা? আবু বকর বলে, হুজুর কিসের প্রশ্ন করব, কিসেরই জিজ্ঞাসা করব? ছোট কাল থেকে মক্কা নগরে আপনাকে জানি, এই জীবনে তো কোনদিন একটা মিথ্যা কথা বলতে শুনি না। মক্কার কাফির মুশরিকরা আপনাকে আল আমিন বলে খেতাব দিয়েছেন। কাফিররা যেখানে সত্যবাদী বলতে পারে, মুশরিকেরা যেখানে সত্যবাদী বলতে পারে, আমি সাহাবী হইয়া আবার কিসের প্রশ্ন করব, কিসেরই জিজ্ঞাসা করব? জীবনে তো কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই। তাছাড়া আপনি যা বলেন
এগুলি বানিয়ে বলেন না, আল্লাহর কথাগুলি তো আমাদের বলে বলে আপনি শোনান। কোরআন শরীফ প্রমাণ করে সুন্দর করে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। মোহাম্মদ হরগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল হরগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। আল্লাহর কথা বলে বলে আমাদের শোনা। আর আমি আপনার সহচর সাহাবী, কাফিরের আপনাকে সত্যবাদী বলতে পারে। আর আপনি বলেছেন মেরাজ করে আসছেন, কিসের প্রশ্ন, কিসের জিজ্ঞাসা? যা কিছু বলেছেন এবং যা কিছু বলবেন সব সত্য উত্তরে কোন আলহামদুলিল্লাহ। নবী আমার দেখে বলে, আবু বকর প্রশ্নপত্র ছাড়া যখন আমার মেরাজের ঘটনাকে তুমি বিশ্বাস করে নিতে পেরেছো, আবু বকর রে শূন্য হাতে তোরে আমি ফিরাই দিতে পারি না। এতদিন ছিলে তুমি শুধু আবু বকর, আজ থেকে তোমার নামের পেছনে আমি সিদ্দিক উপাধি লাগাই দিলাম। দেখুন সুবহানাল্লাহ। এতদিন ছিলে শুধু আবু বকর, আজ থেকে সিদ্দিক উপাধি লাগাই। যে আবু বকরের শানে রাসূল ইরশাদ করেন, তামাম দুনিয়ার মানুষের নেকগুলি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার আবু বকরের নেক যদি অপর পাল্লায় দিয়ে টান দেওয়া হয়, সারা দুনিয়ার মানুষের চেয়ে আমার আবু বকরের নেকের ওজন অনেক বেশি হয়ে যাবে। দেখি বলে সাহাবীরা, আমার ইন্তেকালের পরে আমার আবু বকর যেদিন মৃত্যুবরণ করবে, আমার আবু বকর যেদিন ইন্তেকাল করবে, সাহাবীরা আমার রওজার কিনারে আমার পাশে আবু বকরের কবর করে দিবে। তাই করা হবে। ইন্তেকালের আগে সিদ্দিক আকবর ডেকে বলে, আলী আমার লাশ হুজুরের রওজার কিনারে নিয়ে যাবে, আমার পুরান জামা দিয়ে কাফন পরাবে, আর জানাজা পড়ে রসুলের রওজা আকদাসের পাশে নিয়ে যাবে। আলী হ্যাঁ, রসুলকে ডেকে বলবে, আমি আবু বকর হতভাগা নবীর খেদমতে হাজির হয়ে গিয়েছি। নবী যদি কোনো জবাব দেয়, রওজার পাশে খবর দিবে, আর নবী যদি কোনো জবাব না দেয় তাহলে মনে করবে নবীর বিদায়ের পরে আমি তার মনে আঘাত এনেছি, দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি। রওজার কিনারে কবর দিবি না রে আলী, জান্নাতুল বাকির পরে আবু বকরের কবরখানা করে দিবি। হযরত আলী নিজে রওয়ায়াত করেন, পুরান জামা দিয়ে কাফন পরাইয়া জানাজা কমপ্লিট করে হুজুরের রওজার কিনারে আবু বকরের লাশ লয়ে আমরা হাজির হইয়া যাই। আলী বলেন, আমি সিজদায় পড়ে গেলাম, একবার, দুইবার, তিনবার আমি ডাক দিলাম, এ রাসূল আপনার আবু বকর আজ আপনার পায়ের সামনে হাজির হয়ে গেছে। হযরত আলী বলেন, তিনটি বার ডাক দেওয়ার পরে আমি কোনো সাড়া পাই না, আমি কোনো শব্দ পাই না। হযরত আলী ভাবলেন, এত তাড়াতাড়ি রাসূল আবু বকরকে কি গড়ে ভুলে গেল? মুখমণ্ডল মলিন হয়ে গেছে আলীর। সিজদার থেকে মাথা তুলে আলী বলেন, সিজদার থেকে যে মাত্র মাথা তুললাম, আর মাথা তুলে দেখি হুজুরের রওজা থরথর করে কাঁপতেছে, রওজার চারদিকে লোহার জোড়াগুলি ছুটে যেতেছে। আল্লাহর হাবিব রওজার ভেতর থেকে ডেকে ডেকে বলতেছে, আলী রে, আমার আবু বকর আমার পাশে আসবে, অনুমতির কোনো প্রয়োজন নাই। আবু বকর তুমি ছিলে মক্কার সাথী আমার, হিজরতের সাথী আমার, গুহার সাথী আমার, আজ থেকে আমার আবু বকর আমার কবরের সাথী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক আজকে মেরাজের ঘটনা সকল আর অগড় ভাগে তাসদীক করলেন। একদিক দা সাহাবীরা মেরাজের ঘটনাকে তাসদীক করতেছে, অন্য দিক দা আবু জাহল মক্কা নগরের ধারে ধারে ঘুরে ঘুরে বলতেছে, শুনছো মক্কার লোকেরা, আব্দুল্লাহর পোলা শেষ পর্যন্ত পাগল হয়ে গেল। মক্কা থেকে বাইতুল মাকদাস যাইতে কয়েক মাসের পথ অতিক্রম করতে হয়, আর আব্দুল্লাহর পোলা নাকি রাতারাতি বাইতুল মাকদাস হইয়া সপ্তম আকাশের উপরে পাড়ি দিয়া আল্লাহর সাথে দেখা কইরাইতে। শুনছ কিভাবে আব্দুল্লাহর পোলা পাগল হয়ে গেল? আল্লাহর পক্ষ থেকে জবাব এসে গেল, মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে আমার বন্ধু পাগল নয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। আবু জহল কয় পাগল,
আল্লাহ কয় পাগল না, কারটা রাইট হবে? আমি ভাবছিলাম ঘন্টা খানেকের মতো একটা গোজামিল দিয়া কোনো মতে বিদায় হবো, কিন্তু এখানে আমার মন বলতেছে এখানে আল্লাহর কোনো খাস বন্দা আছে, যার কারণে এই লম্বা আলোচনা হয়ে গেল। একদিন ইচ্ছে করি ওয়াজ ভালো করব, কিন্তু ওয়াজ ভালো হয় না। আরেকদিন ইচ্ছে করি আজকে একটা গোজামিল দিয়া যামুগা, দেখা গেছে সেদিন আমাকে অনেক ওয়াজ করতে হয়। আসলে এগুলি সব আকাশ থেকে ফায়সালা হয়। নিশ্চয়ই এখানে আল্লাহর কোনো খাস বন্দা আছে। এখন আমরা আল্লাহ পাকের দরবারে একটু মুনাজাত দিচ্ছি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা তুমি একটু দেখো রাস্তার উপরে, তুমি একটু দেখো রে আল্লাহ, হাজার হাজার মুসলমান, এক ঝাঁক মৌমাছি, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, রাত একটা, কারো চোখের মধ্যে ঘুম নাই, ঘরের কথা মনে হয় নাই, বাড়ির কথা মনে হয় নাই, অনেকে রাতের খানা এখনো খাই নাই রে আল্লাহ, কিন্তু বসে আছে আমি গুনাহগারের সঙ্গে মুনাজাত করে। আল্লাহ রে, জীবনে বহু মুনাজাত দিয়েছি, কোন মুনাজাত কবুল হয়েছে জানি না, আজকের এই মুনাজাতটা তুমি ফেরত দিও না। আমাদের মধ্যে অনেকের মা বাপ এই দুনিয়াতে নাই, কত লোকেরা মা মা কই, মা মা বলে ডাকে, আমরা মা বাপ ডাক থেকে চিরবঞ্চিত হয়ে গেছে রে আল্লাহ। আমি জানি না কার মা নাই, কত লোকেরা বাবা বাবা করে ডাকে, আমরা বাপ ডাক থেকে চিরবঞ্চিত হয়েছে আল্লাহ। কত লোকেরা